फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। একটি পরীক্ষা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণ করে। বছরের পর বছর পরিশ্রম, পরিবারের আশা আর একটি চাকরির স্বপ্ন। কিন্তু যদি সেই পরীক্ষার স্বচ্ছতাই প্রশ্নের মুখে পড়ে, আর যদি সেই ক্ষোভ একদিন দিল্লির রাজপথে বিস্ফোরিত হয়, তাহলে আজ আমরা জানবো কিভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে শুরু হয়ে যন্তর মন্তরের ছাত্র আন্দোলন জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এলো। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ সামনে আসে। এই অভিযোগের জোরে বহু পরীক্ষার্থী দাবি করে সৎভাবে প্রস্তুতি নেওয়া ছাত্রদের সঙ্গে অন্যায় হয়েছে। তারা স্বচ্ছ তদন্ত, দোষীদের শাস্তি এবং ভবিষ্যতে নিরাপদ পরীক্ষা ব্যবস্থার দাবি জানান। সোশ্যাল মিডিয়ায় #JusticeForStudents এবং পেপার লিকের মতো হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে। ছাত্রদের অনেকেই বলতে শুরু করেন, যদি প্রশ্ন আগেই বাইরে চলে যায় তাহলে আমাদের বছরের পর বছর পরিশ্রমের মূল কোথায়? এই পরিস্থিতিতে নতুন ছাত্রদল সিজেপি সামনে আসে। তাদের দাবি ছিল পরীক্ষা ব্যবস্থা আরো স্বচ্ছ করতে হবে, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কিছু ছাত্র সংগঠন ও বিরোধী রাজনৈতিক দল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে। তাদের বক্তব্য ছিল ধারাবাহিক বিতর্কের ফলে শিক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয় অভিযোগগুলি তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। দাবিগুলো নিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী দিল্লির যন্ত্রমন্তরে জড়ো হতে শুরু করেন। কেউ চাইছিল স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা, কেউ চাইছিলেন দ্রুত তদন্ত, কেউ চাইছিলেন ভবিষ্যতের আর কোনো পরীক্ষার্থী যেন এই পরিস্থিতির মুখোমুখি না হন। যন্ত্রমন্তর ধীরে ধীরে শুধু একটি বিক্ষোভ স্থল নয়, ছাত্রদের ক্ষোভের প্রতীক হয়ে ওঠে। কিন্তু আন্দোলন যত বড় হতে লাগলো, পরিস্থিতিও তত উত্তপ্ত হতে শুরু করলো। যন্তর-মন্তরের রাস্তায় বাড়তে থাকে উত্তেজনা। এরপর কি ঘটেছিল? কেন সামনে আসে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের ব্যবহার? কিভাবে এই আন্দোলনের আলোচনায় উঠে আসে সোনাম ওয়াংচুকের অনশন? যন্তর-মন্তরে হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য রাস্তায় নেমেছে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে ছাত্ররা দাবি জানাতে এসেছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায়। বিক্ষোভ বাড়তে থাকলে পুলিশ ব্যারিকেড লাগাতে শুরু করে। এরপর ঘটনাস্থল থেকে প্রকাশিত কিছু ভিডিওয় পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের ব্যবহার করছে স্টুডেন্টদের উপর এবং মারছেন স্টুডেন্টদের। অনেক ছাত্র দাবি করেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও তাদের উপর বল প্রয়োগ করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে দিল্লি পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। পুলিশের দাবি সংঘর্ষে কিছু পুলিশ সদস্য আহত হন। এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। এই সময়ে আলোচনায় উঠে আসে সমাজকর্মী সোনাম ওয়াংচুকজি। তিনি দীর্ঘদিন ধরে তার দাবিগুলো নিয়ে অনশনে ছিলেন এবং বিভিন্ন নাগরিক সংগঠন তার প্রতি সমর্থন জানায়। পরে দিল্লি পুলিশ তাকে চিকিৎসার জন্য কাপড় ঢাকা দিয়ে তুলে নিয়ে যান। সমর্থকদের অভিযোগ ছিল আন্দোলনের কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য ছিল দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থায় কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা দেশ জুড়ে নতুন করে বিতর্কের জন্ম দেয় এবং বহু ছাত্র সংগঠন তার প্রতি সংহিত প্রকাশ করেন। স্টুডেন্টরা দাবি করতেই থাকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পেপার লিকের প্রতি তদন্ত হোক। অন্যদিকে সরকার জানান অভিযোগগুলির তদন্ত চলছে এবং প্রয়োজনে আরো নিয়ম কানুন আনা হবে। এভাবে একটি
একটি পরীক্ষা নিয়ে শুরু হয় ক্ষোভ। ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং গণতান্ত্রিক প্রতিবাদ সবকিছুকে ঘিরে একটি জাতীয় আন্দোলন পরিণত হয়। একটি দেশের ভবিষ্যৎ তার তরুণীদের হাতেই থাকে, তাই পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা এবং গণতান্ত্রিকভাবে মত প্রকাশের অধিকার, এই তিনটি বিষয়েই আজ আলোচনার কেন্দ্র। তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিতর্কিত ঘটনাগুলোর পূর্ণ সত্য সামনে আসবে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যে ছাত্ররা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছেন তাদের আস্থা কি আবার ফিরবে? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব করুন অজানা ইতিহাস।